হ্যালো ভিউয়ার্স, কালক্ষেপণের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নিয়মিত ভিউয়ার্সদেরও জানাই শুভেচ্ছা। যুদ্ধ বিমান সহ প্রতিপক্ষের সীমানায় হামলা চালাতে হয় পাইলটদের। কাজটি প্রচুর কঠিন, কারণ প্রতিপক্ষের সীমানায় এটি ধ্বংস করার জন্য সবকিছু প্রস্তুত থাকে। অনেক সময় ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি যদি যুদ্ধ বিমানে লাগে তাহলে বিমানটির আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বিমানটি ধ্বংস হয়ে যাচ্ছে বুঝতে পারার সঙ্গে সঙ্গে পাইলটকে সে অবস্থা থেকে এইখান থেকে বেরিয়ে আসতে হয়। ইংলিশে যাকে ইজেক্ট বলা হয়। প্রাণ বাঁচানোর তাগিদে তাকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দিতে হয়, যেটা করতে হয় প্রায় 10,000 থেকে 30,000 ফুট উচ্চতা থেকে। এখান থেকে বোঝাই যাচ্ছে যে কাজটি কি পরিমাণ ঝুঁকিপূর্ণ। পাইলটকে এই বিষয়টির জন্য কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। যুদ্ধ বিমান চলে অনেক দ্রুত গতিতে এবং ধ্বংস হওয়ার পর এটি পড়েও খুব দ্রুত গতিতে। ঝুঁকিপূর্ণ অবস্থায় এই বিমান থেকে বেরোনোর জন্য একটি ইজেক্ট সিট লাগানো থাকে, যেটি এখনকার আলোচ্য বিষয়। প্রাণের ঝুঁকি নিয়ে ইজেক্ট করতে হয় পাইলটদের। সিটের নিচে থাকে একটি রকেটের মতো বস্তু। যখন এই বিমানটিকে আগুন লাগে তখন পাইলট সহ এই সিটটি উড়ে যায়, যার ফলশ্রুতিতে পাইলট দুর্ঘটনা থেকে বেঁচে যায়। রকেটের একটি অংশ আগুন ধরলে এটি চালু হয়। এর জন্য শুধুমাত্র পাইলটকে একটি সুইচ চাপতে হয়। এরপর পরই পাইলট ককপিটের বাইরে চলে যায়, যাকে ব্লো আপ বলা হয়। যেহেতু কাজটি অনেক গতিতে হয় তাই কাঁধে চোট লাগার সম্ভাবনা থাকে। এইভাবে যে কোনো দেশের সামরিক বাহিনী কাজ করে থাকে, যার ফলে আমরা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। এর মাধ্যমে অনেক পাইলটের মৃত্যু হয়ে থাকে।